মকর রাশির জুলাই 2024 কর্ম অতি শুভ, কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটবেই। বন্ধুরা, আমাদের আজকের রাশিফল মকর রাশি জুলাই 2024। আমরা প্রত্যেক রাশি বলার সময় আমরা জুলাই মাসের প্রথম দিনের গ্রহের বিন্যাস অর্থাৎ ট্রানজিট বলবো। মঙ্গলচন্দ্র মেষ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে, রবি শুক্র মিথুন রাশিতে, বুধ কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে এবং রাহু রয়েছে মীন রাশিতে। আমরা এবার দ্বিতীয় পর্যায়ে আসছি। যখন আমরা বলছি তখন মকর রাশির 7.5 থার্ড ফেজ চলছে। শুধু তাই না, বর্তমানে শনি যে 7.5 সবচাইতে কুফল দেয়, সেই গ্রহ শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। অর্থাৎ এই বক্রী অবস্থায় 30শে জুন থেকে দীর্ঘ 15 নভেম্বর পর্যন্ত থাকবে। কিন্তু বক্রী অবস্থায় সবসময় মন্দ ফল দেয় এমন নয়। পশ্চাৎগমনে শনি সবসময় মন্দ ফল দেয় না, এ নিয়ে আমি বহু ভিডিও বলেছি। থার্ড ফেজে বরঞ্চই শুভ ফল দেয়। শনি যা কাড়ে তা ফিরিয়ে দেয়। অকারণে ভীত হয়ে অনেক কাজ মানুষ করতে পারে না। তার প্রধান হচ্ছে মানসিক দুর্বলতা এবং ভয়। জ্যোতিষশাস্ত্রে ভীতি প্রদর্শনের বিন্দুমাত্র জায়গা নেই। সমস্যা থাকবে, সমাধানের সহজ পথ থাকবে, যা বৈদিক মন্ত্র দিয়েও করা যায়। এবার শনি সাধারণত 3টি দৃষ্টি পূর্ণ দৃষ্টি রয়েছে: তৃতীয়, সপ্তমে এবং দশমে। এই ঘরগুলো কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হবে। শনির তৃতীয় কোথায়? না তো মেষ রাশি। বর্তমানে কুম্ভ রাশিতে যেহেতু রয়েছে, অর্থাৎ মেষ রাশি মকরের চতুর্থ ঘর, অর্থাৎ কিঞ্চিত বাবা মার শরীর ভালো নাও যেতে পারে। শনি আর কি সমস্যা তৈরি করবে? সপ্তম, অর্থাৎ শনি সপ্তমে বক্র দৃষ্টি দেবে। সপ্তমে বিবাহপতির জায়গা আমরা জানি, কিন্তু শনি যেখানে আছে সেখান থেকে সপ্তম স্থান হচ্ছে। অর্থাৎ শনিকে যদি আমরা 1 নম্বর ঘর ধরি কুম্ভ রাশির, তাহলে কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট এবং শনির এই বক্র দৃষ্টি রয়েছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহে, সেটি হচ্ছে সিংহ রাশির ঘরে। 1 আমরা আবার বলছি কুম্ভ রাশি, 2 মীন রাশি, 3 মেষ রাশি, 4 এখানে শনির দৃষ্টি পড়েছে, বক্র দৃষ্টি পড়েছে চতুর্থ। 5ম হচ্ছে মিথুন রাশি, সেখানে কোনো শনির বক্র দৃষ্টি পড়েনি, অর্থাৎ শিক্ষা সন্তানের ঘরে বৃহস্পতি এবং শুক্র থাকায় শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, সুতরাং ফল অত্যন্ত শুভ। 6ষ্ঠে যেখানে বুধ রয়েছে, সেখানে শনির কোনো বক্র দৃষ্টি নেই। লগ্ন থেকে যদি আমরা কাউন্টিং করি, তাহলে 8ম ঘর অর্থাৎ শরীর স্বাস্থ্য, এই যে ঘর যেটাকে আমরা মৃত্যুর ঘর বলি, সেখানে শনির বক্র দৃষ্টি পড়েছে। যে ঘরে পড়েছে সেই ঘরের অধিপতি বন্ধু গৃহে রয়েছে, সুতরাং বড় কোনো বিপর্যয়ের মুখে পড়বে না, দুর্ঘটনার মুখে পড়বে না, কিন্তু ছোটোখাটো রোগ ব্যাধিতে ভোগার সম্ভাবনা প্রবল রয়েছে। আর এই এক জায়গায়, এই যে ছোটোখাটো জায়গায় অসুখ বিসুখে ভোগা খুব গুরুত্বপূর্ণ সময়ে, সেরকম হলে কিন্তু অনেক সময় ভাগ্যহানি ঘটে। এবার আমরা আর একটি যখন বিচার করছি, অর্থাৎ বক্র দৃষ্টি এইখানে পড়েছে আমাদের কোথায়? সিংহ রাশিতে। সিংহ রাশি 7ম, কন্যা রাশি 8ম, 9ম হচ্ছে আমাদের শনি যেখানে 9ম স্থান, শনি যেখানে আছে সেইখান থেকে তুলা রাশি। তাহলে তুলা রাশিতে শনির বক্র দৃষ্টি, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সুতরাং এই বক্র দৃষ্টি ক্ষতি করবে না, বরঞ্চ কর্মে অতি শুভ ফল প্রদান করবে।
বিপরীত ঘটে গেল। বক্রদৃষ্টি প্রদান করছে শনি মঙ্গলের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে। এটি হচ্ছে আয় ক্ষেত্র। এই আয় ক্ষেত্রে শনির বক্রদৃষ্টি পড়া মানেই সেটা মন্দ এমনটাও কিন্তু নয়। যেহেতু ভাগ্যের ক্ষেত্রে কেতু রয়েছে তাই ভাগ্য বিড়ম্বনা ঘটবে। শনির বক্রদৃষ্টির কারণে মকর রাশির সবচাইতে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে ছোটোখাটো রোগ ব্যাধি হতে পারে এবং মা বাবার শরীর ভালো যাবে না। অন্যান্য রাশির বক্রদৃষ্টি নিয়ে আমরা যখন বলেছি তখন তাদের ক্ষতিটার পরিমাণ কিন্তু অনেক বেশি, এখানে তা হলো না। বক্রদৃষ্টি একটা ফ্যাক্টর, তাই আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করলাম আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাবার। এবার আমরা সামগ্রিক বিচার বিশ্লেষণ করব। প্রত্যেকটি গ্রহের বিন্যাস বললাম। আমরা প্রথমেই বলবো শরীর অর্থাৎ লগ্নের দ্বিতীয়ই শনি রয়েছে বক্রী অবস্থায়, কিন্তু শরীর মন মোটের ওপর ভালো। ধনস্থান, ধনপতি গ্রহ ধনস্থানেই রয়েছে যদিও বক্রী অবস্থায়। শনির আমি বারবার বলেছি মকর কুম্ভ মিন এদের 7.5 চলছে, 7.5 একটা ফেজ আছে, সেই ফেজ অনুযায়ী ক্ষতিটা হয়। মিনের ফার্স্ট ফেজ ক্ষতির পরিমাণ কম, মকরের থার্ড ফেজ ক্ষতির পরিমাণ কম, কুম্ভের সেকেন্ড ফেজ ক্ষতিটা হয় সবচাইতে বেশি সেকেন্ড ফেজে, দ্বিতীয় পর্যায়। তাহলে আমরা এ নিয়ে অনেক ভিডিও বলেছি। আমরা একটি শর্ট ভিডিও নিয়ে আমরা বলেছি শনির বক্রদৃষ্টিতে কি ক্ষতি হয় এবং বড় ভিডিও দিয়েছি। এই ভিডিওটি দেখার আগে সেটি দেখে নেবেন, তাহলে এখানে আমরা যেটা বলছি ওখানে যেখানে বক্রদৃষ্টির প্রতিবিধানগুলো বলে দিয়েছি সেগুলো এখানে আমরা বলবো না। শরীর মন শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ। মা বাবার শরীর ভালো যাবে না, কারণ ব্যাখ্যা করেছি। শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না বরঞ্চ শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ, বুধের মতন গ্রহ রয়েছে। অষ্টমে অষ্টমপতি রবি, ষষ্ঠে রয়েছে শুক্রের সঙ্গে, সুতরাং ভয়ঙ্কর কোনো রকম দুর্ঘটনার কবলে পড়বে না, তবে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কিন্তু। আর এই খারাপটা আপনার ভাগ্যের সঙ্গে রিলেটেড। নবমে কেতু রয়েছে, হস্তা নক্ষত্রেই রয়েছে, সুতরাং ভাগ্যহানি ঘটার কিছুটা সম্ভাবনা রয়েছে। কেতুর সঙ্গে শনির সম্পর্ক ভালো নয়। কর্ম অতি শুভ, আয় বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে এবং যে কোনো চাকরির ক্ষেত্রেই সেটি পরিবর্তন হবে ভালো শুভর দিকে। এমনকি চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, চাকরি বদলি হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই। ব্যবসাদারদের জন্য এই সময়টা জুলাই মাস অত্যন্ত ভালো মকর রাশির জাতক জাতিকাদের জন্য। ব্যয় স্থানে কোনো অশুভ গ্রহ না থাকায় বর্তমানে জুলাই মাসে আমরা যখন এই ফলাফল বলছি তাদের ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম, এটি অনেক বড় দিক। তবুও মকর রাশির জাতক জাতিকাদের আমরা সবসময় বলছি আইনি সমস্যা থেকে দূরত থাকে, কেননা শনি পশ্চাৎ গমন করলে আর সেখানে 7.5 থাকলে মেজাজ এবং মস্তিষ্ক কিছুটা খারাপ থাকে, ক্রোধী হয়, বিতর্কে জড়িয়ে যায়। বিতর্কে জড়ালে নেশাদ্রব্য সেবন করলে, আমি বারবার যখনই বর্ষফল বলেছি তখন থেকে বলে আসছি, শনি একটি সাত্ত্বিক প্ল্যানেট, কর্ম অনুযায়ী ফল দেয়। সুতরাং কোনোভাবেই নেশাদ্রব্য সেবন করবেন না, কোনোভাবেই বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি হবেন না, যতটা পারবেন দান ধ্যান করবেন, ব্যয় স্থানে কোনো রকম অশুভ হবে না, বরঞ্চ ঋণ পরিশোধ হতে বাধ্য। আইনি ঝামেলা থাকবে না। রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা যেটা দেখছি সেটি জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সার্বিক মঙ্গল হলেও ভাগ্যের কিছুটা পরিহাস ঘটবে, কারণ কেতু। সুতরাং কেতুর জন্য আপনারা 7মুখী রুদ্রাক্ষও ধারণ করতে পারেন, কেতুর বীজ মন্ত্রও করতে পারেন। আমরা কেতুর বীজ মন্ত্র করার কথাই বলবো। কেতুর ইষ্টদেবী ধূমাবতী, তারও বীজ মন্ত্র করবেন 28 বার করে। ওং হ্রিং ঐং কেতবে 28 বার। তারপরে ধূম ধূম ধূমাবতী স্বাহা 18 বার।
এবার আমরা অ্যাট এ গ্লান্স সবারই জন্য অর্থাৎ মকর রাশির যত জাতক জাতিকা রয়েছে তাদের জন্য আমরা 4-5টি পয়েন্ট বলে দিচ্ছি, সেগুলি করবেন। এই যে সমস্যা যেটুকু শুনলেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন। 1, 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যে কোনো রুদ্রাক্ষ যখনই পরবেন সেটা অরিজিনাল কিনা সেটা দেখা দরকার, এবং তার প্রাণ প্রতিষ্ঠা এবং অভিষেক হয় শুধুমাত্র হোম করে। অবশ্যই সেটি চতুর্মুখী মহামৃত্যুঞ্জয়ী হোমই হবে। 2, অশ্বত্থ বৃক্ষে জলদান। অশ্বত্থ বৃক্ষে জলদান করলে গ্রহরাজ অতি তুষ্ট হয়, এবং সর্ষের তেলের প্রদীপ জেলে দেবেন। তার ইষ্টদেবী দক্ষিণা কালীর বীজ মন্ত্র করবেন, ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। গ্রহরত্ন হিসাবে ল্যাপিস ল্যাজুলি পড়তে পারেন, ফিরোজা পড়তে পারেন, লকেট করে বা ব্রেসলেট করে পড়তে পারেন, ল্যাপিস ল্যাজুলি ব্রেসলেট পরিধান করতে পারেন। এগুলো আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যসূচক বিষয়। ভিডিও ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, মন্তব্য করবেন। যারা চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মকর রাশির জাতক জাতিকা সকলেই খুব ভালো থাকুন। ধন্যবাদ।